আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহু আকবার। আজ 29 জিলকদ, রবিবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 9 বার পাঠ করতে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার রিজিকে বরকত আসবে, হালাল উপার্জন সহজ হবে এবং আপনি কারো মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা হালাল রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। এবং হারাম থেকে আপনাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ। মাত্র 9 বার পড়ুন। কয়বার? মাত্র 9 বার। বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা হালাল রিজিক খুঁজছেন কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না, যারা হারাম আয়ের ভয়ে কাঁপছেন, আল্লাহর হেফাজত চান, যারা আর্থিক সংকটে আছেন, ঋণের চাপে কাতর, যারা চাকরি, ব্যবসা ও পেশায় বরকত চান, যারা কারো মুখাপেক্ষী হতে চান না কিন্তু মানুষের মুখাপেক্ষী আপনাকে হতে হচ্ছে, যারা আল্লাহর ফজল ও কৃপায় স্বাবলম্বী হতে চান, আপনি যদি এই সমস্যাগুলো থেকে যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনিও আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন সকালে বা যে কোনো সময় আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, সৌদি আরব, কানাডা, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ তিরমিজি শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়ার উৎসাহিত করতেন। এই দোয়াটিতে আমরা দুটি জিনিস চাচ্ছি। এক, হালাল রিজিক দিয়ে হারাম থেকে বাঁচানো, অর্থাৎ যেন আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করতে তৌফিক দেন যাতে আমরা হারাম পথে না যাই। দুই, আল্লাহর ফজলের স্বাবলম্বী হওয়া, অর্থাৎ আমরা যেন কারো মুখাপেক্ষী না হই, শুধু আল্লাহর ওপর আমরা ভরসা করি, নির্ভর করি। যখন আপনি এই দোয়াটি মাত্র 9 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিককে হালাল করবেন, আপনার আত্মমর্যাদা রক্ষা করবেন এবং আপনাকে স্বাবলম্বী করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়মটি খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন, আমলটি পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও আপনারা মুখে মুখে উচ্চারণ করে আমলটি পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে আপনি এই দোয়াটি পাঠ করবেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়তটি এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক ও স্বাবলম্বিতা চাই। রবিবারের এই বরকতময় দিনে দোয়াটি মাত্র 9 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনি আমলটি ধীরে শান্ত মনে পাঠ করুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আপনি পাঠ করুন। এখন আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি পাঠ করুন। প্রথমে আমি আরবি দোয়াটি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি প্র্যাকটিক্যালি দোয়াটি আমল করে আপনাদেরকে 9 বার পাঠ করে দেখাবো, যাতে আমাদের প্রত্যেকের আমল হয়ে যায়। আপনারা কেউ চুপ থাকবেন না, আপনারা আমার সাথে সাথে মুখে মুখে উচ্চারণ করবেন, এতে করে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যাবে। তো চলুন সর্বপ্রথম আমরা দোয়াটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে আপনারা পাঠ করুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দোয়াটি পড়ছি: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। অর্থ: হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে আমাদের
হারাম রিজিক থেকে আমার জন্য যথেষ্ট করুন। আর তোমার ফজল ও অনুগ্রহ দিয়ে আমাকে স্বাবলম্বী করুন, যেন আমি আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হই। এই দোয়াটি আপনি 9 বার পড়লে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার অভাব দূর হবে, আপনার ঋণ মুক্ত হবে। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পাঠ করুন। প্রতিটি শব্দ মন দিয়ে আপনি পাঠ করুন। আল্লাহর কৃপা কামনা করে পড়ুন, আল্লাহর উপর ভরসা রেখে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে 9 বার পাঠ করুন। তো চলুন এখন আমরা আমলটি করছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. الحمد لله. আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 9 বার পাঠ করলেন। এখন আমরা দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, কেননা আমাদের এই দোয়ায় অনেক মুস্তাজাব ও দাওয়ার উপস্থিত থাকেন। তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করেন। তাই কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন এবং আমিন আমিন বলবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, আজ এই পবিত্র 29 জিলকদ রবিবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। আমাদের ব্যবসা, চাকরি, পেশায় বরকত দিন। হারাম আয় থেকে আমাদেরকে বাঁচান। হে দয়াময়, যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ সহজ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান। আমাদের আত্মমর্যাদা রক্ষা করুন। আমাদের অন্তরে শুধু আপনার উপর নির্ভর করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দিন, তাদেরকে ধনী বানিয়ে দিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। অনেক ভাই কমেন্টে লিখে আমরা ঋণে জর্জরিত হয়ে পড়েছি, লজ্জায় বের হতে পারি না। আল্লাহর কাছে দোয়া করছি, কবুল হচ্ছে না। আপনাদের প্রত্যেকের এই আমলটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের ঋণ দূর করার তৌফিক দিবেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে করুন। হে আল্লাহ, আপনি কবুল করে নিন। হে রহমান, হে রহিম, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করুন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছে, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে সুস্থ করে দিন। তাদেরকে আপনি আপনার কুদৃষ্টি থেকে, আপনার কুদরতি হাত দিয়ে আপনি তাদেরকে হেফাজত করুন। তাদেরকে আপনি শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। তাদের রিজিক বাড়িয়ে দিন, তাদের অভাব দূর করে দিন, তাদের ঋণগুলো মুক্ত করে দিন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করুন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে রবিবারের সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 9 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, হালাল রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সমস্ত কিছু দিতে পারেন। আপনার হালাল পথ সহজ করতে পারেন, আপনার রিজিক বাড়িয়ে দিতে পারেন, আপনার অভাব দূর করে দিতে পারেন, আপনার ঋণ মুক্ত করে দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন, রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করুন। কেননা যে নেয়ামতের শুকরিয়া করে তার নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।